ব্যাপারটা হচ্ছে আইনি বেড়াজাল আটকে যাচ্ছে না, ও তো সুপ্রিম কোর্টেও দিল্লিতে গেছে। ওকে আমি এর আগের দিন আপনাদের চ্যানেলেই আমি বলেছিলাম, যেদিন আপনার এখানে ম্যাটারটা হয় যে 3 তারিখে ওকে দিল্লি যেতে হবে। তো 3 তারিখের আগেও দিল্লি গেছে, এবার দিল্লি গিয়ে জিনিসটা একটা ভণ্ডুল করার চেষ্টা করতে গেছে, কারণ দিল্লিতেও সার্কাস করতে গেছে, যেখানে কলকাতা হাইকোর্টে এর আগে সার্কাস করেছিল ওর নির্দেশে চন্দ্রিমা, আর দিল্লিতে গিয়ে সার্কাস করতে গেছিল। তো অ্যাডজার্নমেন্ট মোশন আনা হয়েছে, যার জন্য অ্যাডজার্নমেন্ট মোশনের ভিত্তিতে মানে জিনিসটাকে এক্সটেন্ড করা হোক, তার জন্য 10 তারিখে ডেট দেওয়া হয়েছে। ভণ্ডুল করার ব্যাপার নয়, ও বাঁচতে পারবে না কোনোভাবেই, বিচারে জুডিশিয়ারি সিস্টেমের হাত থেকেও কোনোভাবেই বাঁচতে পারবে না, ও যতই চেষ্টা করুক। আজকে একটা চান্স দিয়েছে, সেটাকে অ্যাডজার্ন করেছে 10 তারিখ, 10 তারিখ তো আর চান্স দেবে না, তখনও কোথায় যাবে? আইনি বেড়াজাল নয়, ব্যাপারটা হচ্ছে কি, আইনের পথটা একটু সময় লাগে, জুডিশিয়ারি সিস্টেমের পথটা সময় লাগে, কিন্তু সময়ের সময়ের এই মানে ওই কী বলে ফাঁক দিয়ে গলে যাওয়ার চেষ্টা করলেও আলটিমেট গলে যেতে পারবে না। যেমন বিগত দিনে আপনারা দেখেছেন এই চোর মমতার সঙ্গী চোর পার্থ ফাঁক দিয়ে গলতে গেছে, একবার তাকে সময় দিয়েছে কোর্টের তরফ থেকে তৎকালীন বিচারপতি, একটা সময় দিয়েছে, সময় দেওয়ার পর আলটিমেট তো ঢুকেছে, এও ঢুকবে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এখন পর্যন্ত রাজ্যের চৌর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী, যার আমাদের হাতে একাধিক প্রমাণ আছে, রাজ্যের বাচ্চা বাচ্চা ছেলেমেয়ের হাতে প্রমাণ আছে, এই প্রমাণ কারণে সমস্ত সোশ্যাল মিডিয়াতে সব ডিসক্লোজ হয়েছে, তো তার ভিত্তিতে দাঁড়িয়ে এখন পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না কেন, এটাই সব থেকে বড় সন্দেহের জায়গায় চলে আসছে। অবশ্যই ডাকাতি, কারণ ডাকাতি তো কারণ হচ্ছে ও তো ফাইল ছিনতাই করেছে। অনেকে লোকে বলছে যে রাতের অন্ধকারে চুরি করেছে, চুরি তো করেনি, চুরি তো করে রাতের অন্ধকারে, ও তো ডাকাতি করেছে, ছিনতাই করেছে, তাহলে তার সাজা ওকে পেতে হবে না? জুডিশিয়ারি সিস্টেমে তো ও মুখ্যমন্ত্রী কে? জুডিশিয়ারি সিস্টেমে দুটো পদ থাকে, একটা রাষ্ট্রপতি আর রাজ্যের রাজ্যপাল। এই ছাড়া দুটো জুডিশিয়ারি পোস্ট ছাড়া আর কোনো পোস্ট জুডিশিয়ারি পোস্টের মধ্যে মানে আওতায় পড়ে না যে যার ভিত্তিতে তদন্ত হবে না। তো ও কে? যারা মনে করছেন তারা মনে করতে পারেন, কিন্তু জুডিশিয়ারি সিস্টেমে চৌর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী জেলে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আইপ্যাকের তদন্তের বিষয়টা দেখুন, খুব জিনিসটা ওরা যেটা যেই সময় অফিসাররা যেখানে সেই সময় যেটা করেছেন সেটা খুব বুদ্ধিমত্তার কাজ করেছেন। কারণ এই কারণ হচ্ছে, প্রথম কথা উনি মহিলা মুখ্যমন্ত্রী, আর দ্বিতীয় কথা হচ্ছে ওই মহিলা হওয়ার অ্যাডভান্টেজটা উনি নেন। আর ওই জায়গায় যদি মহিলাকে ওনাকে গায়ে হাত দিত, সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিরাট দাঙ্গা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ক্রিয়েট হতো, যার ভিত্তিতে খুব বুদ্ধিমত্তার সাথে তারা কোর্টে জুডিশিয়ারি সিস্টেমের সামনে এসে টোটাল বিষয়টা রাখার পরে প্যারালালি সুপ্রিম কোর্টেও মুভ করেছে, যেমন হাইকোর্টেও মুভ করেছে, প্যারালালি সুপ্রিম কোর্টেও মুভ করেছেন, এবং তার ভিত্তিতে হাইকোর্ট কেসটাকে ট্রান্সফার করে সুপ্রিম কোর্টে। যেহেতু সুপ্রিম কোর্টে রিট আগে থেকে দেওয়া ছিল, সেই জন্য সুপ্রিম কোর্টে যা বিচার হবে সেটা মেনে নিতে হবে, এবং আইপ্যাকের যে গোটা ঘটনা তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী, রাজ্যের চৌর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী, রাজ্যের ডিজি এবং মুখ্য সচিব। হাওয়ায় কথা রটানো হচ্ছে, ইডির পারমিশন নিয়ে না, বরং উনি একটা সেন্ট্রাল কনফিডেন্সিয়াল রেড চলাকালীন সেইখানে তার ইনফ্লুয়েন্স খাটিয়ে, মুখ্যমন্ত্রীর প্রভাব খাটিয়ে সেইখানে ঢুকে যায়, এবং শুধুমাত্র মহিলা বলে সেই অ্যাডভান্টেজ উনি নেয়। এই জায়গায় যদি কোনো পুরুষ মুখ্যমন্ত্রী থাকতো, তাহলে সেই জায়গায় তাকে দেনান্দের অ্যারেস্ট করা হতো। আপনারা বিগত দিনে দেখেছেন অরবিন্দ কেজরিওয়াল, তারপরে দেখেছেন হেমন্ত বিশ্ব শর্মা, হেমন্ত সোরেন, আপনারা দেখেছেন। শুধুমাত্র মহিলা বলে তাকে ওই সময় ওইটুকু জায়গায় ছাড় দেওয়া হয়েছে, এর থেকে নাথিং মোর নাথিং লেস।